ভারতে ঐতিহ্যগতভাবে সোনার গুরুত্ব অপরিসীম। ভারতের মতো সোনার গহনার প্রতি এত আকর্ষণ আর কোথাও দেখা যায় না। তাছাড়া সোনাকে সবসময় নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচনা করা হয়েছে। তবে সময় বদলেছে এবং মানুষ ক্রমশই ঐতিহ্যবাহী সোনার চেয়ে ডিজিটাল সোনার দিকে ঝুঁকছে। এই সোনা মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটি ক্রয় করা যেতে পারে, এমনকি অল্প পরিমাণেও। অন্যদিকে নিয়মিত সোনার ক্ষেত্রে ক্রয়, বিশুদ্ধতা এবং সংরক্ষণের ঝামেলা রয়েছে। অতএব অনেকেই এখন ডিজিটাল সোনায় বিনিয়োগ করছে। অনেকেই ভাবছেন কোনটি লাভজনক, ডিজিটাল সোনা নাকি ভৌত সোনা। ডিজিটাল সোনার সুবিধা: ঐতিহ্যবাহী সোনার গহনার তুলনায় ডিজিটাল সোনার বেশি বিনিয়োগ করছে। ডিজিটাল সোনা বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো যে আসল সোনার মতো ঘরে সংরক্ষণের প্রয়োজন নেই। যে কোনো পরিমাণে সোনা ক্রয় করা যেতে পারে, এমনকি মাত্র 100 টাকাতেও। এবং এটি খাঁটি 24 ক্যারেটের সোনায় বিনিয়োগ। ভবিষ্যতে যে কোনো সময়ে এটি বিক্রি করা যেতে পারে। এটি পেটিএম, গুগল পে এবং ফোনপের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে কেনা যায়। সোনা একটি সুরক্ষিত ভল্টে সংরক্ষণ রাখা হয়, ফলে চুরি বা ক্ষতির কোনো ভয় নেই। এটি বিনিয়োগকে তরল করে তোলে, যার অর্থ প্রয়োজনে এটি দ্রুত নগদে রূপান্তরিত করা যায়। ছোট বিনিয়োগকারীদের জন্য এটি একটি ভালো বিকল্প। আবার ডিজিটাল সোনার তুলনায় ভৌত সোনার নিজস্ব সুবিধা রয়েছে। ডিজিটাল সোনা ডিজিটালভাবে সংরক্ষণ রাখা হয় এবং কোথাও নেওয়া বা ব্যবহার করা যায় না। তবে ভৌত সোনা বিভিন্ন অনুষ্ঠানে পরা যেতে পারে। লোকেরা এটিকে কেবল একটি বিনিয়োগ হিসেবে নয়, বরং একটি পারিবারিক সম্পদ হিসেবে দেখে। ঋণ পাওয়ার জন্য সোনার গহনা সহজেই জামানত করা যেতে পারে। যখন বাজারে দাম বেড়ে যায়, তখন সরাসরি লাভ অর্জনের জন্য এটি বিক্রি করা যেতে পারে। অনেকে ভৌত সোনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আরও স্থিতিশীল মনে করেন। ডিজিটাল সোনা একটি নিরাপদ সম্পদ হিসেবে ভালো, তবে ঐতিহ্য এবং আবেগগত মূল্যের কারণে নিয়মিত সোনা এখনও তার স্থান ধরে রেখেছে।